আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে এক্সক্লুসিভ এবং ব্রেকিং কিছু সংবাদ নিয়ে হাজির হলাম। প্রথমেই জানতে পারবেন এবার কিন্তু সরাসরি ডক্টর ইউনূসকে হত্যার হুমকি দিয়েছে এবং আদালতে মামলাও হয়েছে। হঠাৎ করে কি কারণে এই ডক্টর ইউনূসকে হত্যার হুমকি দেওয়া হলো, কি চক্রান্ত চলছে এই ডক্টর ইউনূসকে নিয়ে, সে সকল বিষয় তুলে ধরবো। সেই সাথে আরও যে তথ্য জানতে পারবেন, এবার নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এই ডক্টর ইউনূস। এই সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট আপনাদের মাঝে তুলে ধরবো। এরপর জানিয়ে দিব এবার সেই স্টেজে ওঠা সেই ব্যক্তিকে নিয়ে মুখ খুলেছেন পিনাকি ভট্টাচার্য। আওয়ামী লীগের সেই ছেলেটা কিভাবে স্টেজে উঠলো স্পষ্ট করে বলেছে, ছেলেটা স্টেজে উঠবে আগেই ঠিক করা ছিল, এমনটা দাবি করে কঠিন এক বার্তা দেশবাসীকে দিয়েছেন এই পিনাকি। আরও কি তথ্য দিয়েছেন জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সব শেষে আপনাদের মাঝে জানিয়ে দিব শেখ হাসিনা দেশ ছেড়েছেন, এটা আল্লাহর রহমত, এমন দাবি করেছেন জিএম কাদের। আরও কি তথ্য দিল এই শেখ হাসিনাকে নিয়ে জিএম কাদের, সে বিষয়টা জানতে পারবেন। সে সাথে আরও যে বিষয়টা তুলে ধরবো, সাকিবের ব্যক্তিগত নিরাপত্তা দিবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিসিবি। তিনি এবার ওয়ানডে নিয়েও পরিকল্পনা জানিয়েছেন এবং সেই সাথে তার টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। তাহলে কি শেখ হাসিনার পতনের সাথে সাথে তারও ক্যারিয়ারের সমাপ্ত ঘোষণা করলেন? আরও কি বিষয় উঠে আসবে বিস্তারিত প্রতিবেদনে জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার মূল বিষয় আপনাদের মাঝে তুলে ধরি। হঠাৎ করে ডক্টর ইউনূসকে হত্যার হুমকি, আদালতেও মামলা হয়েছে। কি কেন এমন চক্রান্ত হচ্ছে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি ও মানহানির অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় মাসুম বিল্লাহ নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবারের কলাপাড়া চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিস রায় নির্দেশ দেন। মামলার বাদী উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের আবুল হাসান খানের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসান মাহমুদ। মামলায় বলা হয়, চলিত বছরের 2রা মে ডক্টর ইউনূস একটি মামলায় হাজিরা শেষে আদালতের বাইরে এলে সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন, যা বিভিন্ন চ্যানেলে প্রচার হয়। অভিযুক্ত ওই ভিডিও শেয়ার করেন এবং মন্তব্য করেন, আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল। এতে বাদীর হৃদয়ে রক্তক্ষরণ হয়। এছাড়াও আসামি এলাকায় ডক্টর ইউনূসকে নিয়ে সুদখোরের বিভিন্ন ধরনের মানহানির উক্তি প্রকাশ করেন এবং ডক্টর ইউনূসকে একা পেলে গুলি করে হত্যার হুমকি দেন সেই লোকটি। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ মাসুম বিল্লাহ গণমাধ্যমকে বলেন, বাদী আমার আপন চাচাতো ভাইয়ের ছেলে। গ্রামের স্কুলের নিয়োগ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আমার বিরুদ্ধে এমন কাল্পনিক মামলা করেছে। এছাড়াও ঘটনার সময় আমি গ্রামের নয় অফিসে ছিলাম, অফিসের হাজিরা খাতায় আমার স্বাক্ষরও রয়েছে, এমনটা তথ্য দেন। এই বিষয়গুলো বলেন। কিন্তু সেই সাথে এবার ডক্টর ইউনূস যেটা জানিয়েছে, নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই, সাফ জানিয়ে দিয়েছেন যিনি। আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমাকে কি দেখে মনে হয় আমি নির্বাচনে লড়ব, এমন প্রশ্ন ছুড়ে দেন কিন্তু তিনি। বুধবার 25শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক সম্মেলনে করা এমন প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই ডক্টর ইউনূস বলে, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। নির্বাচন প্রসঙ্গে এই ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশ কবে নির্বাচন হবে এর কোনো সীমা আমার কাছে নেই। এবার তুলে ধরতে যাচ্ছি স্টেজে ওঠা সেই ছেলেটাকে নিয়ে তথ্য দিয়েছেন কিন্তু পিনাকি ভট্টাচার্য। তিনি তথ্য দিচ্ছেন জোর দাবি করে, ছেলেটা স্টেজে উঠবে আগেই ঠিক করা ছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর ইউনূস ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বদের ডেকে নেন। তখন মঞ্চে উঠে পড়ে জাহিন রুহান রাজিন নামের এক তরুণ, যে কিনা আওয়ামী লীগ সদস্যের পরিবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ না হয়েও রাজিন কিভাবে মঞ্চে উঠল, বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবং আলোচনা সমালোচনা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম রাজিনকে অনুপ্রবেশকারী বলেও প্রশ্ন থেকে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন একটি অনুষ্ঠানে চাইলেই যে কেউ স্টেজে উঠে যেতে পারে এমনটা কিন্তু নয়। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে পোস্টে লিখেছেন, জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়েছে, এটা অবিশ্বাস্য, এটা আন্তর্জাতিক দুনিয়াতে হয় না। পিনাকি তার পোস্টে প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজকে উদ্দেশ্য করে লিখেন, আন্তর্জাতিক যে কোনো অনুষ্ঠানে ডিটেইল স্ক্রিপ্ট লেখা থাকে, জাহিন হুট করে লাফ দিয়ে স্টেজে উঠে পড়েছে, এটা অবিশ্বাস্য, এটাই আন্তর্জাতিক দুনিয়ায় হয়নি। প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ এই ছেলেটা আমি 200% শিওর এটা কাণ্ডজ্ঞান। ছেলেটা স্টেজে উঠবে এটা আগে থেকেই ঠিক করা ছিল, থাকতেই হবে।
প্রফেসর ইউনূস এইটা জানতেন, ওনাকে জানাতেই হবে। আর কে কোথায় দাঁড়াবে এইটাও আগে থেকে ঠিক করা ছিল। আপনি চুপ থাকলে ভালো করতেন, আজ হোক কাল হোক প্রফেসর ইউনূসের সাথে এই সিলেটের সম্পর্কের কথা বাইর হইবেই। তিনি আরও লিখেন, প্রফেসর ইউনূস যেহেতু রাজনীতির লোক না, তাই ওনার এই ভুল হইতেই পারে। তারে ইন্ট্রুডার বলে পরিচয় করিয়ে আপনি প্রফেসর ইউনূসের ক্ষতি করলেন। যখন এই পরিচয় বাহির হইবে তখন আপনি কি জবাব দিবেন? আমাদের ধন ফোন বোঝায় এত লাভ নাই, এমনটা তথ্য দেন কিন্তু পিনাকি। শেষে তিনি বলেন, আমি শিওর প্রফেসর ইউনূসের সাথে ওই ছেলের সম্পর্ক বাইর করা যাবে, খুব ভালো সম্পর্ক থাকার কথা। এইটা কাণ্ডজ্ঞান। দেশের মানুষ রাজনীতির প্রশ্নে প্রফেসর ইউনূসের কম বোঝাকে মাইনা নিতে এখনও রাজি আছে। কম বোঝা আর চালাকি এক জিনিস না, মানুষ চালাকি মাইনা নিবে না। পিনাকি ভট্টাচার্য এই স্টার্জের আগে ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম ফেসবুকে এক পোস্টে দিয়েছেন, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। তারা সহ ডেলিগেটরা তার উপস্থিত উদ্দেশ্যও জানতেন না, এমনকি সে ডেলিগেটরদের কারোর সঙ্গে যোগাযোগও করেনি। হুট করে তিনি কিভাবে আসলেন সেটা নিজস্ব ক্ষমতা বলে এসেছেন এমন দাবি করেছেন। এবং সব শেষে এবার আপনাদের মাঝে জানিয়ে দিব, এবার কিন্তু শেষ রক্ষা হলো না। কেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন, এটা একটা আল্লাহর রহমত, এমনটা দাবি করেছেন জিএম কাদের। তিনি আরও বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, এটা আল্লাহর রহমত। তিনি এমন মন্তব্য করেছেন। সেই সাথে জিএম কাদের আরও যে তথ্য দিয়ে বলেন, শেখ হাসিনা দেশ ছেড়েছেন, এটা আল্লাহর রহমত। এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই, আন্দোলনে এত নির্যাতন আর হত্যাযজ্ঞের ইতিহাস নেই আমাদের দেশে। আমাদের বীর সন্তানেরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে, যা আমরা পারিনি। শেখ হাসিনার পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো, দেশে মাত্র একটি দলই থাকতো। তিনি আরও বলেন, 2024 সালে নির্বাচনে জাতীয় পার্টি বর্জন করেছিল। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদকে চিকিৎসার নামে সিএমএইচে আটক করা হয়। তার নির্দেশে আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিই। আমি সহ জাতীয় পার্টির 270 জন নির্বাচন বর্জন করি। 2014 সালের সংসদে আমি যাইনি। মঞ্জুর হত্যা মামলাসহ বিভিন্ন চাপে হোসেন মোহাম্মদ এরশাদকে সংসদে যেতে বাধ্য করে আওয়ামী লীগ সরকার। কিন্তু 2014 সালের নির্বাচনে বিএনপি না গেলেও উপজেলা পরিষদ ও পৌরসভা বেশ কিছু নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ প্রায় সব দলই অংশ নিয়েছিল, আমরাও সেই নির্বাচনে অংশ নিয়েছিলাম। 2024 সালের নির্বাচন আমরা যেতে চাইনি, আমাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে বলে হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন এই নেতা। জাতীয় পার্টিতে আওয়ামী লীগে বিভাজন সৃষ্টি করেছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, একটি গোষ্ঠীকে আমাদের দল ও প্রতীকের নামে কাউন্সিল করতে অন্যায়ভাবে অনুমতি দিয়েছিল তারা। হাস্যকর একটি মামলায় আমাকে রাজনীতি থেকে 4 মাসের বেশি সময় দূরে রাখা হয়েছিল। আমরা নির্বাচন বর্জন করতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম, সব কিছুই রেডি ছিল, কিন্তু বিভিন্ন বাহিনীর সদস্য ও বিভিন্ন সংস্থার সদস্যরা আমাদের অফিস কর্ডন করে রাখে, আমাদের নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দিতে দেয়নি, এটা সবাই জানে। জিএম কাদের আরও বলেন, চাঁদাবাজ চক্রের হাত থেকে পরিবহন সেক্টরও বাঁচতে হবে, এমন বিষয় কিন্তু তুলে ধরে দেশবাসীকে নতুন কিছু তথ্য জানিয়ে দেন এই জিএম কাদের। এদিকে সাকিব আল হাসানের যে বিষয়টা, তিনি কিন্তু এবার টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব নিতে চায় না বিসিবি। টেস্ট আর টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান।